একদিকে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিকে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশাপাশি নাম দিয়েছেন, বোঝা যায় সম্মানের দিক দিয়ে আল্লাহর পরেই যার সম্মান দিয়েছেন তিনি কে? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আমি মসজিদে নববীতে গেলাম, মসজিদে নববীতে গিয়ে একটা মসজিদ আছেন, মসজিদে নববীর পাশে রাসূলের রওজার পাশেই যে মসজিদে, সেটার নাম হলো সিদ্দিক আবু বকর সিদ্দিক গেট। আবু বকর সিদ্দিক গেট বরাবর পিছন দিকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছি। 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে উপরের দিকে একটু তাকায়া দেখি বিশাল একটা সাইনবোর্ড আছে, আর সাইনবোর্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখনই চোখের কোনা ভিজে আসলো, আর চিন্তা করলাম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রে এতটাই তিনি পেয়ার করেছেন, এতটাই তিনি ভালোবেসেছেন, নিজের নামের জয়টা অক্ষর ব্যবহার করলেন, বন্ধুর নামে সেই কয়টা অক্ষর ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ যতটুকু হরফ ব্যবহার করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটুকুই হরফ ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলেন। তবে খবরদার, এটার সম্মান এবং এটার মর্যাদা কখনোই একভাবে দেখা যাবে না। আল্লাহর সম্মান বেশি, আর আল্লাহর পরেই যতগুলো মানবকুল আছে সবচাইতে বেশি সম্মানের অধিকার তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাতে কোনো সন্দেহ? কথা বলেন, এটাতে কোনো সন্দেহ নাই। রাসূল কতটুকু সম্মান, কতটুকু মর্যাদাবান আরেকটা হাদিস থেকে শুনেন। মাকামে মাহমুদ নামের একটা স্থান আছে, মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদে সেজদায় পড়ে কোনো নবী কানবেন না, কোনো নবী মাকামে মাহমুদ পাবেন না, কিন্তু একজন নবীকে মাকামে মাহমুদ দান করা হয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে, রাগান্বিত হবেন, কঠোর থেকে কঠোর রাগান্বিত হবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মতো আদম আলাইহিস সালাম সাহস পাবে না। আদম আলাইহিস সালাম তিনি বলবেন, রব্বে কারীম, আজকে আমার কোনো আওলাদ, আজকে আমার কোনো সন্তান, আজকে আমার কোনো বিবির কথা আপনার সামনে আমি বলবো না। ইয়া রব, আজকে শুধু আমি আপনার কাছে একটা আপত্তি জানাই, সেটাই হলো ইয়া নফসি, অর্থাৎ শুধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আর আমাকে বাঁচাও, আমি দ্বিতীয় আর কারো কথা আপনার সাথে বলবো না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। নূহ আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। ইউসুফ আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। আইয়ুব আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। যত নবী এবং রাসূল ছিলেন সবাই বলবেন ইয়া নফসি। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। ইসমাইল আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি। আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কঠোরতা দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে কেউ কথা বলার মতো সাহস পাবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি। নবীরা যদি ইয়া নফসি ইয়া নফসি ব্যবহার করে, আমার আর আপনার তো সেই জায়গায় কোনো হদিসই খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে নবী স্মরণ করুন সেই দিনের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষা দিয়ে পরীক্ষা করেছিলাম। সকল পরীক্ষায় আমার
ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। শুধু যে সাধারণ পাশ করেছেন তা না, এই পাশটা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নাম্বার হওয়ালা পাশ। সুবহানাল্লাহ বলেন। এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশ করছে এক কথা, আর সারা বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে পাশ করা সেটা আরেক কথা, ঠিক না বে ঠিক? ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পাশ করেছে এমনটা নয়, এমন পাশ করেছে যে পাশ করাতে আমি আল্লাহর কুদরতি অন্তরটা জয় করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সারা বিশ্বের সকল মানব জাতির জন্য নেতা বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই নেতা সাহেব কিয়ামতের ময়দানে বলবে ইয়া নাফসি, কি বলবে বলেন? কার রাগ দেখে? আরো জোরে বলেন কার? এত কঠোরতা হবেন, এত রাগান্বিত হবেন। তারা সমস্ত নবীরা চিন্তা করবেন, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কথা বলতে চাই, না জানি আমার নামটা যদি কেটে দেয়, নবীয়তের খাতা থেকে যদি আমার নাম কেটে যায় তাহলে আমার কি পরিস্থিতি হবে? এতটাই রাগান্বিত হবেন, ভয়ে কথা বলবেন না। এই জন্য নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু মাকামে মাহমুদ বলে একটা জায়গা থাকবে, ওই জায়গায় একজন মহামানব সেজদায় পড়ে থাকবেন। তিনি শুধু একটা শব্দ আওয়াজ দিয়ে বলবেন, সেটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি যখন এই আওয়াজটা ধাক্কা লাগবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানেন কিন্তু রাগান্বিত হয়ে থাকবেন অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া উম্মতি বলে কে ডাক দেয়? জিবরিল আলাইহিস সালাম, তুমি তাকে তালাশ করো। সুবহানাল্লাহ নাই? ইয়া উম্মতি, এই কঠিন পরিস্থিতিতে উম্মতের কথা কি কয়? তালাশ করো, খুঁজে আনো, ওনারে তালাশ করে বাইর করো। জিবরিল আলাইহিস সালাম তিনি তালাশ করবেন সবার জবান থেকে, সব নবীদের জবান থেকে, যেখানে ইয়া নাফসি। সকল নবীরাই প্রায় একই জায়গায় থাকবেন, সকল নবীরা প্রায় একই জায়গায় অবস্থান করবেন। সকল নবীদেরকে দেখবেন ইয়া নাফসি বলে তারা চিৎকার দিচ্ছে, অথচ ইয়া নাফসির ভিতরে আড়াল দিয়ে ফাঁক ফুঁক দিয়ে গিয়ে দেখবেন একজন মহামানব সেজদায় পড়ে কান্নার সুর ধরে চিৎকার দিয়ে বলছে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। পায়ের গোড়ালি দেখবেন, হাতের অংশগুলো দেখবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুইটা শুধু জান্নাতের কাপড় ব্যবহার করাবেন। কয়টা? সবাই বলেন না কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের কাপড় ব্যবহার করবেন দুইটা। ওই দুইটা কাপড় ব্যবহার করে তিনি জান্নাতে যে দুইটা কাপড় ব্যবহার করে মাকামে মাহমুদে তিনি সেজদায় পড়ে থাকবেন। পায়ের অংশ জিবরিল দেখেই চিনে ফেলবেন, এটা সাধারণ মানুষ নয়, এটা হলো ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়িন। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডাক দিবেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, সেজদা উঠান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আজকে আপনি যা বলবেন সব মঞ্জুর হয়ে যাবে। একবার ডাকবেন, সেজদা উঠবে না। দ্বিতীয়বার জিবরিল আলাইহিস সালাম ডাক দিবেন, সেজদা উঠবে না। তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাম ডাক দিবেন, সেজদা উঠবে না। জিবরিল আলাইহিস সালাম বলবেন যে জানি আজকে আমার ডাকে শ্রেষ্ঠ মানবের সেজদা থেকে উঠানো সম্ভব নয়, এই সেজদা থেকে উঠাতে পারেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জিবরিল আলাইহিস সালাম যাবেন, রব্বে কারীম, আপনার হাবিবুল্লাহ, আপনার বন্ধু, আপনার ডাক ছাড়া সেজদা উঠাবে না। আমি জিবরিল আলাইহিস সালাম তার কাছে কিছুই না,
আপনি তার বন্ধু, আপনি তারে বানাইছেন হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও জিবরিল আলাইহিস সালামকে জানাবেন, জিবরিল আমিও জানি এই কঠিন মুসিবতের দিনে আমার বন্ধু আমার সাড়া না পাওয়া পর্যন্ত জান্নাত মাকামে মাহমুদ থেকে সেজদা উঠানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আমি ভালোভাবে জানি, আমি জানি তোমার ডাকে তিনি মাকামে মাহমুদের সেজদায় পড়ে আছে, সেজদাটা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন চিৎকার দিয়ে ডাক দিবেন, হাবিব হাবিব ৬৩ বছর আপনাকে দুনিয়াতে শুধু কান্না করাইছি, ৬৩ বছর পর্যন্ত দুনিয়াতে কাঁদাইছি, কোনোদিন হাসাইতে পারি নাই। নিজের ঘর ছেড়েছেন, জন্মের আগেই বাবাকে নিয়েছি, জন্মের ৬ মাস ৬ বছর পরে মাকে নিয়ে নিয়েছি, কিছুদিন পর দাদাকে নিয়ে নিয়েছি, চাচাকে নিয়ে নিয়েছি, একের পর এক আত্মীয় স্বজনদেরকে আপনার কাছ থেকে আমি বিদায় করেছি। তায়েফের ময়দানে মার খেয়েছেন, 2টা দাঁত শহীদ করেছেন, লোহার রড মাথার ভিতরে ঢুকিয়েছেন। আর কতদিন আপনি কান্না করবেন হাবিব? আপনাকে আর আমি কান্না করাতে চাই না হাবিব। আপনি মাকামে মাহমুদ থেকে সেজদাটা দয়া করে উঠান, যা বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কথাগুলো কবুল করে নিব। মাকামে মাহমুদের স্থান কেউ পায় নাই, রাসূলকে সেই সম্মান দিয়েছেন। তিনি কে? তাহলে এবারে বুঝেন, সকল নবী যেখানে ইয়া নাফসি, আর এমন একজন নবী পাইছি আমরা, উনি সেজদায় পড়বেন আর ওনাকে ডেকে ডেকে উঠাবেন। তিনি কে? আল্লাহ। কি রাসূল পাইছি আমরা। রাসূলরে কি বলা যায়? কথা বলেন না কেন? বলা যায়? বলা যায় না। খবরদার, রাসূলের সুন্নাহ ভালোবাসেন। মদিনা থেকে যদি একটা মুস্কি হাসি দেয় তো হাসি দিবেন তিনি কে? আর রাসূল যদি বেজার হয়ে যায়, বেজার হবেন তিনি কে? এই জন্য রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ মডেল হিসাবে ব্যবহার করেন। যদি একবার জানেন আমার রাসূল এই কাজ করছে, তাহলে ওই কাজই করব। ওইটা ছাড়া আমার কাছে আর পৃথিবীর কোনো কাজ ভালো লাগতে পারে না। রাসূল জীবনে কোনোদিন দাড়িতে খুল লাগাই নাই, আমিও লাগাবো না, জীবন থাক আর যাক। ঠিক না ঠিক? রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমিও বলবো না, জীবন থাক আর যাক ইনশাআল্লাহ। রাসূল জীবনে কোনোদিন তার বিবিকে কোনো গালি দেয় নাই, আমিও দিব না। এরকম শপথ করা যাবে না? কথা কর না কেন? শপথ করা যাবে না? তাহলে চলেন রাসূলের সম্মান এবং মর্যাদা সম্পর্কে অল্প একটু ইঙ্গিত দিয়েছি শুধু আপনাদের। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সম্মান এবং মর্যাদা দিয়েছেন তিনি কে? এখন নবী তিনি কেমন নবী, রাসূল তিনি কেমন রাসূল, হাবিবুল্লাহ তিনি কেমন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু তিনি কেমন বন্ধু। আমরা তো জানি নবী শুধুমাত্র তিনি এমন নবী, তিনি শুধু দাওয়াতি কাজ নিয়ে 24 ঘন্টায় ব্যস্ত থাকতেন না। আমার রাসূল তো এমন নবী ছিলেন না। আমার নবী এমন নবী ছিলেন, তিনি যখন স্ত্রীদের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের ধারণা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় তিনি শুধু দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমাদের ধারণা এরকম না, ভুল ধারণা। 24 ঘন্টা তিনি যে শুধু দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি এমন নবী ছিলেন না। তিনি ছিলেন এমন নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কাছে সময় দিয়েছেন, সাহাবীদের সামনে সময় দিয়েছেন, সারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার সময় মতো আল্লাহকে খুশি করার জন্য সেজদায় লুটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোনোটা কমতি ছিল না। নাতির কাছে গেলে তিনি শ্রেষ্ঠ নানা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের সামনে যখন আসতেন তিনি শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। স্ত্রীদের সামনে তখন তিনি যেতেন, তখন তিনি শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। আর মায়ের সামনে যখন তিনি দাঁড়াতেন
তখন তিনি শ্রেষ্ঠ সন্তান হয়ে যেতেন। যেখানেই তিনি দাঁড়াতেন সেখানেই তিনি শ্রেষ্ঠত্ব লাভ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার ছোট ছোট বাচ্চাদের সামনে যখন তিনি দাঁড়াতেন তখন তিনি মা বাবার চাইতে ছোট ছোট বাচ্চাদের শ্রেষ্ঠ অভিভাবক হয়ে যেতেন। কি একজন রাসূল আমরা পেয়েছি। তাহলে রাসূল শুধুমাত্র দাওয়াতি কাজ মানে 24 ঘন্টায় কোরআন এবং হাদিসের কথা নিয়ে সাহাবীদেরকে মসজিদে বসায় রাখতেন, বিষয়টা এমন না। যখন তিনি দাওয়াতের কাজ করতেন তখন সাহাবীদেরকে নিয়ে দাওয়াতের কথা বলতেন। যখন স্ত্রীদেরকে সময় দেওয়ার দরকার তখন তিনি স্ত্রীদের কাছে চলে যেতেন। যখন সাহাবীদেরকে সময় দেওয়ার দরকার তিনি তখন সাহাবীদের কাছে চলে আসতেন। যখন নাতিদের সাথে সময় দেওয়া দরকার তখন তিনি নাতিদের কাছে চলে যেতেন। যখন মায়ের সাথে দেখা করা দরকার তখন তিনি মায়ের কাছে চলে যেতেন। আবার যখন তিনি মালিকের দরবারে সেজদায় লুটিয়ে পড়া দরকার তখন তিনি মালিককে সেজদায় লুটিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। কোনোটার ভিতরে কোনো কমতি ছিল? কথা বলেন, কোনোটার ভিতরে কোনো কমতি ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুন রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন একজনের রাসূল। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কার রাসূল? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? রাসূল যখন আসেন স্ত্রীর কাছে যেতেন তখন শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। কি হয়ে যেতেন বলেন? কথা বলেন, কি হয়ে যেতেন? জীবনে কোনোদিন কোনো স্ত্রীকে তুই বলে কোনো কথা বলে নাই। কিন্তু আমাদের ভিতরে তুই তুকারি আছে না নাই? কথা বলেন না কেন? নাই, আছে। জীবনে কোনোদিন রাসূল তুই বলে কোনো কথা বলে নাই। জীবনে কোনোদিন কোনো স্ত্রীকে ধমক দিয়ে কথা বলে নাই। জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে আঘাত করে নাই। জীবনে কোনোদিন কোনো স্ত্রীকে ধমক দিয়ে ছোট বানায় নাই। জীবনে কোনোদিন কোনো স্ত্রীর কাছে কোনোদিন কোনো এমন কোনো কথা বলে স্ত্রীর কোনো মনের ভিতরে কোনো রাগ ধরায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সকল স্ত্রীগুলো আনন্দে আত্মহারা। সুবহানাল্লাহ বলেন। কোনো স্ত্রীর রাগ ছিল না রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সকল স্ত্রী পাগল হয়ে যেতেন রাসূলরে পেলে। কি করতে কি করবে পাগল পারা হয়ে যেতেন। একজন বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে কোন বিবিকে বেশি ভালোবাসেন? কোন বিবিকে রাসূল ছোট করতেন না। আমাদের অভ্যাস হলো আমরা বিবিদেরকে কিভাবে ছোট করব এইটাই সব সময় আমরা টার্গেটে থাকি, ঠিক না ঠিক? আমি বিবাহ করেছি 2 বছর, ও বিবাহ করছে 2 বছর। ও বিবাহ করে আমার বন্ধু ওরে একটা পালসার হোন্ডা কিনে দিছে, আমারে আমার শ্বশুরে দিতে পারে না। এই জন্য সারা দিন আমার বউরে যা ইচ্ছা তা ভাবে অপমান করি, ঠিক না ঠিক? সমাজে এগুলো কালচার কম না বেশি? কথা কন না কেন? কম না বেশি? কোরবানির সময় ওরে দিছে ছাগল আর এর শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় নাই, সারা দিন বউরে খোঁটা দিতে থাকে। নাই? কথা বলেন নাই? অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এগুলো বাংলাদেশে। এই জন্য একটা জিনিস বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবিকে ছোট করেন নাই, কোনো বিবিকে প্রশংসা দিয়ে আকাশে তুলে দেন নাই, আবার কোনো বিবিকে অপমান করে নিচের দিকে নামান নাই। রাসূলের 9 জন বিবি একই সাথে ছিলেন। 9 জন বিবি রাসূলের সমান অধিকার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন বিবি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, এটা কেমন কথা? আমি তো সব বিবিরই ভালোবাসি। কয় না না, আমার মনে হয় আপনি যে কোনো একজন বিবিকে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, মিথ্যা কথা, আমি সকল বিবিদেরকে একইভাবে ভালোবাসি। কারণ বিবিদের ভিতরে যে ইনসাফ করতে পারবে না, কিয়ামতের ময়দানে কাঠ গড়ায় তাকে দাঁড় করাবেন তিনি কে? সমাজে অনেক আছে বউয়ের চাইতে শালীরে বেশি ভালোবাসে।
কথা কইলেন না, ব্যাপারটা কি? সবগুলো হে আসামি বসে রয়েছেন নাকি? হ্যাঁ, বহুর চাইতে শালিরে বেশি ভালোবাসে। বউ 10 বার যদি মোবাইলে কল দেয়, দেখার পরে না দেখে ভান করে পড়ে থাকে, আর যদি শালি একবার ফোন দেয়, ফোনটারে কাইটা আবার ব্যাক করে, ঠিক না? কেটে দিয়ে ফোনটারে আবার ব্যাক করে শালিরে আবার বোঝায়, কই তোমার টাকা খরচ হবে না, খালি মিস কল মারবা, যত টাকা দিয়ে কথা বলা দরকার আমি বলবো, কি লাগবে তোমার বলো, কি লাগবে তোমার, যা লাগবে তাই দিব। এমন লুচ্চা দোলা ভাই নাই? কথা বলেন, লুচ্চা দোলা ভাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিকে ছোট করেন নাই। একজন বিবি এসে যখনই বললেন আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন, রাসূল বললেন না সবাইরে সমান। কয় না নবী গো, আমাদের বিশ্বাস হয় না, আপনি কোনো একজন বিবিকে বেশি ভালোবাসেন। কয় না না, আমি সব বিবিকে সমান ভালোবাসি। এখন বললেন না, আপনাকে বলতেই হবে। সকল বিবিগুলো একত্রিত হয়ে যখন রাসূলকে বলছে, আপনি বলেন, সব বিবি একত্রিত হয়ে গোলাকার হয়ে বলছে, আপনি বলেন কোনটারে বেশি ভালোবাসেন। এখন সবগুলো আমরা উপস্থিত, বলেন। আচ্ছা, রাসূল যদি বলে ওইটারে বেশি ভালোবাসি, বাকিগুলোর মন খারাপ হবে না? কথা বলেন, খারাপ হবে না? রাসূল বললেন না, আজকে বলবো না, আগামীকালকে বলবো। আগামীকালকে মাগরিব নামাজ অথবা ঈশার নামাজের পরে ঘরের ভিতরে সবাইকে নিয়ে আমি বলবো কোন বিবিকে বেশি ভালোবাসি। সবাইরে উঠায়া দিলেন। ফজর নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবির ঘরে গেলেন, 2টা খোরমা খেজুর দিলেন হাতের ভিতরে। এরপরে বললেন, আমি যে তোমাকে খোরমা খেজুর দিয়েছি, আমি ছাড়া, তুমি ছাড়া জানো এই খোরমা খেজুরের কথা আর কেউ না জানে। সুবহানাল্লাহ, কি ট্যালেন্ট ছিলেন রাসূল। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, তারেও দিলেন কয়টা? 2টা দিলেন। তাকেও বলে দিলেন খবরদার এই খেজুরের কথা যেন কেউ না জানে। তৃতীয় বিবির ঘরে গেলেন, তাকেও দিলেন 2টা দিয়ে বললেন খবরদার এই খোরমা খেজুরের কথা যেন কেউ না জানে। আবার চতুর্থ বিবির ঘরে গেলেন, 2টা খোরমা খেজুর দিয়ে বললেন খবরদার এই খোরমা খেজুরের কথা যেন কেউ না জানে। সকল বিবিদের হাতে হাতে খোরমা খেজুর দিয়ে রাসূল মসজিদে নববীতে গেলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে ঈশার নামাজের পরে সকল বিবিদেরকে নিয়ে সকল বিবিরা যখন এসে রাসূলকে ঘেরাও করে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বলতে চেয়েছেন কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন, এখন আপনি বলেন কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন। রাসূল এইবার বলছেন, ওই যে সকালবেলা যার হাতে খোরমা খেজুর দিছিলাম ওইটারে আমি বেশি ভালোবাসি। যার হাতে খোরমা খেজুর দিয়েছিলাম ওইটারে আমি বেশি ভালোবাসি। 9 জন বিবি ছিলেন, 9 জন বিবির হাতেই তো খোরমা খেজুর দিয়েছেন, ঠিক না বা ঠিক? 9 জনেই খুশি হয়ে গেলেন, 9 জনেই মুস্কি হাসি দিলেন। আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? এই হলো রাসূল, স্ত্রীদের ভিতরে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীদের কাছে যখন আমার রাসূল যেতেন তখন শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাতিদের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ নানা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আসরের নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে সেজদা দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘাড়ের উপরে বসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে ঠেলা শুরু করলেন। রাসূল নামাজে যখন রুকুতে গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন নাতি রাসূলকে ঘোড়া বানালেন। ঘোড়া ছোট অবস্থায় তো জানতেন না যে রাসূল নামাজ সাহাবীদের ইমামতি করছেন না। রাসূলকে নামাজের ভিতরে ঘোড়া বানিয়ে ফেললেন। একজন কাঁধের উপরে উঠলেন, ঘাড়ের উপরে কান ধরে শক্ত করে নিচের দিকে চেপে ধরে থাকলেন। পিছন থেকে আরেকজন নাতি ঠেলছেন, কিন্তু রাসূল তো সামনে আগায় না, জোরে জোরে ঠেলে, সামনে আগায় না। সাহাবীরা চিন্তা করলেন কি ব্যাপার, নামাজের ভিতরে নতুন করে কোনো ওহী আসলো নাকি? রাসূল তো কোনোদিন কোনোভাবে এইভাবে লম্বা করে কোনো সেজদা আমাদেরকে দেওয়াই নাই। রাসূল সেজদা উঠাবেন, সেজদা উঠাবেন, সেজদা উঠাবেন, একটু যখন শক্তি করছেন, ইন দ্য মিন টাইম ওই অবস্থায় জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। তিনি কে? ও নবী, সেজদা উঠায়েন না যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ঘোড়া বানায় রাখে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহকে খুশি রাখার জন্য সেজদায় লুটিয়ে পড়ে।
তাহলে রাসূল নাতিদের কাছে গেলে শ্রেষ্ঠ নানা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের সমাজে কিছু নানা আছে এমন খ্যাট খ্যাট করে, নাতিরা ডাকতেও ডর পায়, ঠিক না বা ঠিক? এমন কিছু নানা আছে শুধু ছেলের ছেলে মেয়েদেরকে দেখে, মেয়ের ছেলে মেয়েদেরকে দেখে না, ঠিক না বা ঠিক? শুধু ছেলের ডারে দেখে, ছেলের ডারে ললিপপ কিনে দেয়, ছেলের ডারে এই কিনে দেয় সেই কিনে দেয়, আর মেয়ের ঘরের যে নাতিগুলো আসে ওই ডারে কিছুই দেয় না। নাই? কথা বলেন নাই? বাটপা। নাতিদের ভিতরেও সে হিংসা হিংসি করে ফেলছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাতিদের কাছে যেতেন তখন শ্রেষ্ঠ নানা হয়ে যেতেন। পালিত পুত্রর ছেলেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, পালিত পুত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলেকে লালন পালন করেছিলেন, পালিত পুত্র। এই পালিত পুত্রর নাতি যখন রাসূলের কাছে আসতেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ওরুর উপরে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন রাসূল নানাদের নাতিদের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ নানা হয়ে যেতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে যেতেন তখন রাসূল শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। সুবহানাল্লাহ নাই? তখন কি হয়ে যেতেন? নেতা। তখন কি হয়ে যেতেন? নেতা, শ্রেষ্ঠ নেতা। রাসূল কি বলে সাহাবীরা শুধু রাসূলের ঠোঁটের দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ। রাসূল যা বলে সাথে সাথে সেটা মানতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কথায় একটা তর্ক হয়ে ঝগড়া হলো। মসজিদে নববীর ভিতরে ঝগড়া হয়েছে রাসূলের সাথে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কথায় কাটাকাটি হতেই ঝগড়া হলো মসজিদে নববীর ভিতরে। আবু যর গিফারি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধমক দিয়ে বললেন, বেলাল তুমি একটা কালো মায়ের সন্তান। কি মায়ের? কি মায়ের? তুমি একটা কালো মায়ের সন্তান। বেলাল ছিল হাবশী বেলাল, বেলাল ছিল অনেক কালো। এই জন্য আবু যর গিফারি এই কথাটা বলে ফেললেন, বেলাল তুমি একটা কালো মায়ের সন্তান, কালো মায়ের সন্তান তুমি। রাসূল মসজিদে নববী থেকে এটা শুনতে পেয়েছেন। মসজিদে নববী থেকে শুনতে পেয়ে রাসূল সাথে সাথে আবু যর গিফারিকে বললেন, আবু যর তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার জবান থেকে এখনো ওই জাহিলিয়াতের ভাষাগুলো এখনো তোমার জবান থেকে যায় নাই। তুমি মুসলমান হয়েছো ভালো কথা, কিন্তু জাহিলিয়াতের যে কথা, জাহিলিয়াতের যে ভাষা, ওই ভাষা তোমার মুখ থেকে এখনো যায় নাই। এই এতটুকুই বললেন। কেমন নেতা ছিলেন রাসূল! এতটুকুই শুধু আবু যর গিফারিকে শাসন করলেন, আর কিছু বলে নেই। সাথে সাথে আবু যর গিফারি মসজিদের সিঁড়িতে গিয়ে শুয়ে গেছে, এমনি চিত হয়ে শুয়ে পড়লেন। সব সাহাবীরা বললেন, আবু যর তুমি শুইলা কেন? আবু যর বললেন, রাসূল কি বলেছে শোনো নাই? রাসূল বলেছে আমার মুখের ভিতরে নাকি জাহিলিয়াতের এখনো ভাষা দূর হয় নাই। আমি যা ভুল করেছি ওই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য মসজিদে নববীর সিঁড়িতে আমি শুয়ে গেছি। বেলালের ওই কালো পা আমার মুখে না লাগানো পর্যন্ত আমি এই শোয়া থেকে উঠব না। কেমন নেতা ছিলেন চিন্তা করছেন? শুধু দুইটা কথা বলেছেন, আবু যর তুমি মুসলমান হয়েছো ঠিক, তোমার জবান থেকে এখনো জাহিলিয়াতের দুর্গন্ধ যায় নাই। মসজিদে নববীতে শুয়ে পড়ছে তিনি, পড়ে বলছে আমি বেলালের কাছে ভুল করে ফেলেছি, বেলালের এই কালো পা আমার মুখে লাগাতে হবে, এছাড়া আমি শোয়া থেকে উঠব না। চিন্তা করছেন কেমন নেতা? আর আমাদের নেতা বিপদে ফালায়া ভাগে, ঠিক না? আমাদের নেতা বিপদে ফালায়া জীবন নিয়ে ভাগে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনি সত্যই একজন আল্লাহর ওলি ছিলেন। এছাড়া 15 বছর 20 বছরের আগের কথা এই 15-20 বছর পরে মিলা সম্ভব। ওলি ছিলেন বিধায় এই কথাগুলো মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? উনি উনার বক্তব্যে এক সময় বলেছিলেন, বেশি লাফালাফি করো না, বেশি টানা হেঁচড়া করো না। মৌলবাদীরা মূল জায়গায় থাকে, মৌলবাদীরা গাছের মূল জায়গায় থাকে, মূল ধরে এমন গাছ নাড়া দিবে লাভ দিয়া মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা।
দিল্লি গিয়ে পড়ে নাই? কথা বলেন, দিল্লি গিয়ে পড়ে নাই? ওনার বক্তব্য মিলে গেছে একদম, আমি অবাক হয়ে গেলাম। আরেকটা কথা বলেছিলেন উনি, ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, বেশি অহংকার করো না, মাজলুমের উপরে বেশি কঠোরতা হয় না, এমন একটা দিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। মানিককে দেখেন নাই কলার পাতায় কেমনে কায়তুই শুই রইছে? ইন্দুরের গর্তগুলো তারা পালানোর খুঁজে পাইতেছে না। আমাদের নওগাঁর খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, উনি ওই যে মাছ যে ড্রামে করে মাছ নিয়ে যায়, ওই ড্রামের ভিতরে লুকায়া পালাতে হয়েছে। চিন্তা করে দেখেন, ভবিষ্যৎবাণীগুলো কি সত্য না মিথ্যা? ভবিষ্যৎবাণীগুলো কি সত্য না মিথ্যা? এই ভবিষ্যৎবাণীগুলো যারা বলতেন আর যেগুলো মিলে যেত তাদেরকে বলা হয় ওলি। ওলি ওই জায়গায় বলা হয় যারা ভবিষ্যৎবাণী কিছু কিছু টের পেয়ে যেতেন। তে সত্য সত্যই ওনারা এক একটা আল্লাহওয়ালা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আউলিয়াই কেরামতি আউলিয়াই হক, ওলি আউলিয়াদের কেরামত হক, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ তাদেরকে কিছু কিছু জায়গায় মনের ভিতরে একটা চিন্তা ভাবনা ঢোকাইয়া দিতেন, দেখবেন ওইটা ভবিষ্যতে বাস্তবায়ন হয়ে যেত। এটা ঢোকাইতেন তিনি কে? আল্লাহ। একটা প্রেক্ষাপট দেখে একজন ওলি যে ধারণা করতেন, ওই ধারণা অনুযায়ী কিছু কিছু জায়গায় বাস্তব ওইটা হয়ে যেত, ঠিক না ব্যাঠিক? ওই ধারণা অনুযায়ী যারা প্রেক্ষাপট দেখে কিছু কিছু বাস্তবায়ন, কিছু কিছু কথা বলে ফেলতেন, দেখতেন ভবিষ্যতে সেগুলো মিলে যেত, তাদেরকে বলা হয় কি? ওলি। তাদেরকে কি বলা হয়? ওলি। ওনারা ছিলেন ওলি, এই জন্য কিছু কিছু কথা বলে গেছেন যেগুলো প্রমাণ বাস্তব হয়ে ঘটে গেছে, ঠিক না ব্যাঠিক? যে কথা বলতেছিলাম, তো রাসূল ছিলেন এমন নেতা, সাহাবীদের সামনে যখন যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে গেলে শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। আর আমরা এমন নেতা, মাইরা খাওয়া নেতা। কথা কন না কেন? কে কত খাইতে পারি, খাওয়া শেষ, পিডানি শুরু, নিজের জান নিয়া পালা, বাকিগুলো সব পড়ে থাক। পলক করে দেখেন নাই? সেই দিন দেখলাম পলক করে টেনে নিয়ে যাইতেছে, আরেকজন ক্যামেরাম্যান তাকে জিজ্ঞাসা করতেছে, পলক সাহেব কি খবর? মুখ দিয়া কয়ও না ভালো আছি না খারাপ আছি, খালি তাকাইতেছে। পলক নিজেও জানে না যে আমি কই আছি, ঠিক না? ওরা কি কল্পনা করতে পারছে যে এই পরিস্থিতি তার হবে? কল্পনা করতে পারছে? আসলে পরিস্থিতি ঘটাইছে তিনি কে? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশ্রেষ্ঠ শক্তিমান। সুবহানাল্লাহ বলেন। তার মতো শ্রেষ্ঠ আর পৃথিবীতে কেউ নাই। তাহলে রাসূল যখন সাহাবীদের সামনে যেতেন তখন শ্রেষ্ঠ কি হয়ে যেতেন? নেতা। শ্রেষ্ঠ কি হয়ে যেতেন? নেতা হয়ে যেতেন। আমাদের মতো নেতা না, উনি শ্রেষ্ঠ নেতা হতেন, যা বলতেন সাথে সাথে কার্যকর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কাছে যেতেন তখন শ্রেষ্ঠ সন্তান হয়ে যেতেন। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন নিজের চাদরটা খুলে বিছায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ঘরে এমন সন্তান আছে কিনা বড় সন্দেহ। মা বাবা যে ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে সবচাইতে ভাঙা খাট, ওই ঘরের ভিতরে সবচাইতে দুর্বল তোষক, ওই ঘরের ভিতরে সবচাইতে পুরাতন চাদর, ওই ঘরের ভিতরে সবচাইতে দুর্বল লাইট, ওই ঘরের ভিতরে সবচাইতে দুর্বল পাখা। আর বউ যে ঘরের ভিতরে থাকে ওই ঘরটা হলো লাখ কোটি টাকা দিয়ে সাজানো, ঠিক না বে ঠিক? কোলাঙ্গার, তুমি সন্তান হতে পারো নাই শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন, যখনই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন নিজের চাদর খুলে বিছিয়ে দিলেন। রাসূল উঠে দাঁড়ালেন, চাদর বিছালেন, হালিমাতুস সাদিয়া বসলেন চাদরের উপরে। এরপরে রাসূল বসলেন। শিক্ষক ছাত্রের সামনে যেইভাবে মাথা নত করে দিয়ে বসে থাকে, রাসূল এত বড় একজন পাওয়ারফুল নবী
কিন্তু দুধমা হালিমাতু সাদিয়ার সামনে মাথা নিচের দিকে দিয়ে আসামির মতো যতক্ষণ হালিমাতু সাদিয়া ছিলেন ততক্ষণ পর্যন্ত আসামির মতো নিচের দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। চোখে চোখ ফেলে কথা বলেন নাই, চোখের উপরে চোখ মেলে কোনোদিন কোনো কথা বলেন নাই, নিচের দিকে তাকিয়েছিলেন। শব্দ ছিল জি হ্যাঁ, বাস জি হ্যাঁ, এতটুকুই, তর্ক নয়। মা একটা বলল, আপনি আরেকটা বললেন, বাবা একটা বলল, আপনি আরেকটা বললেন, তর্ক শুরু হলো। সমাজে নাই? রাসূলের মায়ের সাথে কথা ছিল দুইটা, জি হ্যাঁ, বাস, না হ্যাঁ জি, এতটুকু। কারণ যদি বেশি কিছু বলে তাহলে নারাজ হয়ে যাবেন তিনি কে? দুধমা। আর আমাদের তো নিজের গর্ভধারিণী মা। জি হ্যাঁ ইয়েস, বাস এতটুকুই। যা বলতেন ওটাই জি হ্যাঁ ইয়েস, এতটুকুই বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হালিমাতু সাদিয়া বললেন, বাবা চলে যাচ্ছি। মাথায় হাত বুলিয়ে দিতেন রাসূলের, সুবহানাল্লাহ বলবেন না? মাথায় হাত বুলিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আগায়া দিতেন, হাত বুলায়া দেওয়ার জন্য মাথায় হাত বুলিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতু সাদিয়া যখন দাঁড়াবেন, দাঁড়ানোর আগেই রাসূল উঠে দাঁড়ায়া যাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বরকি বলেন, ছাগল বলেন, দুম্বা বলেন, যাই বলেন, মা এসেছে, কি কি মাকে হাদিয়া দেওয়া যায়, সাথে সাথে আগেই সাহাবীদেরকে ইঙ্গিত করতেন, অমুক 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 জিনিসগুলো তাড়াতাড়ি ব্যবস্থা করো। রাসূলের সামনে নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াগুলো মায়ের সামনে উঠায়া দিতেন। মা যখন খুশি হতো রাসূল খুশি হতেন। সামনে যতক্ষণ পর্যন্ত মাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পিছন দিকটা দেখতে, যতদূর পর্যন্ত আগায়া দেওয়া যায় ততদূর পর্যন্ত আগায়া দিতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, নবী নিজের চাদর মোবারকে বৃদ্ধা মহিলা বসে, কে উনি? রাসূল বললেন, আমার তো জন্মদাতা মা ছিল না, জন্মের পর পরই আমার মা দুনিয়া থেকে প্রায় বিদায় হয়ে যায়, আর আমাকে যিনি লালন পালন করেছেন তিনি হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া। দুধমা হালিমাতু সাদিয়ার সম্মান মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে মায়ের সামনে রাসূল শ্রেষ্ঠ কি ছিলেন? সন্তান ছিলেন। মায়ের সামনে রাসূল শ্রেষ্ঠ কি ছিলেন? সন্তান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে যখন যেখানে যাদের সামনে গিয়েছেন, এতিমদের সামনে যখন রাসূল গিয়েছেন, শ্রেষ্ঠ অভিভাবক হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ অভিভাবক হয়ে যেতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন, সারা জিন্দেগি ভোর সমস্ত খুশি আনন্দ ভরপুর নেক এবং জান্নাত দিয়ে আপনার জীবনটাকে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? তবে অনুসরণ করতে হবে একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রেও রাসূলকে অনুসরণ করতে হবে, ঠিক না বেঠিক? রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন বেশ কিছুদিন ধরে, প্রায় 8 থেকে 10 বছরের মতো প্রায় রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু কখনো কোনো সময় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনোদিন কোনো 2 নম্বরই করছে আমাদের মতো? কথা কন না কেন? 2 নম্বরই করছে? মিথ্যা কথা বলছে না? একজনের পক্ষ নিয়ে আরেকজনের ফাঁসায়া দিছে? আছে কোনো নিয়ম? রাষ্ট্র পরিচালনা করতে গিয়েও তিনি শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন তিনি জায়নামাজে দাঁড়িয়েছেন, শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত লং টাইম পর্যন্ত তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, যা 6.25 পারা কোরআন তিনি 2 রাকাত নামাজে তেলাওয়াত করতেন। পাগুলো ফুলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, এমনভাবে কান্না করতেন রাসূল, মনে হতো গরম পানি টকবক 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 করে যেইভাবে আওয়াজ করে, রাসূলের কণ্ঠ থেকে আল্লাহর কাছে এইভাবে কান্নার আওয়াজ আমার কানে ভেসে এসেছে। কান্নার দিক দিয়েও শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ রাসূলকে অনুসরণ করে জীবন গঠন করা তৌফিক দান করো, বলেন আমিন।